স্বামীজির আমেরিকা শিকাগো শহরের সেই বিখ্যাত বক্তৃতার কথা আমরা সবাই জানি। স্বামীজি কিভাবে সমগ্র পৃথিবীর মানুষের মন জয় করেছিলেন তা শুধু ভারতবাসী নন, পৃথিবীর মানুষ জানেন সেই ইতিহাস। আমার চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও আছে, যদি চান তো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বামীজির শিকাগো বক্তৃতার ইতিহাস। আজ আমরা জানব স্বামী বিবেকানন্দের বিশ্বজয় করে তার প্রিয় জন্মভূমিতে ফিরে আসার কথা। জানব বিশ্বজয় করে মাদ্রাজে পা রাখার সেই সব রঙিন মুহূর্তের কথা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আরও একটি নতুন ভিডিওতে। 6ই ফেব্রুয়ারি 1897 সাল স্বামীজি মাদ্রাজ শহরে এসে পৌঁছলেন। মাদ্রাজেই তিনি পেলেন জীবনের সর্ববৃহৎ সম্বর্ধনা। সকাল থেকেই মাদ্রাজ নগরী আনন্দ উৎসবে মেতেছিল। হাজার হাজার মানুষ হাতে পতাকা ও ফুল নিয়ে চরম আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে চলেছে স্টেশনের দিকে। হিন্দু সমাজের সর্বশ্রেণীর লোক, সকল বয়সের পদমর্যাদার লোক, এমনকি মহিলারা, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা, কলেজের ছাত্ররা, ব্যবসায়ী থেকে যত বৃত্তি ও অবস্থার মানুষ সম্ভব সবাই স্বামীজিকে অভ্যর্থনা জানাতে স্টেশনে গিয়েছেন। স্টেশনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হলো। সমস্ত প্ল্যাটফর্ম কানায় কানায় ভর্তি। বিচ স্টেশন যাওয়ার আধ আনা দামের টিকিট কেটে কৌশলে লোক স্টেশনে ঢুকতে লাগলো। স্বামীজির আসার সময় যত এগিয়ে আসতে লাগলো, জনতা ততই অস্থির হয়ে উঠল। প্রায় ভিড়ের চাপে এধার ওধার নড়তে লাগলো। ভিড়ের মধ্যে মাদ্রাজের সুপরিচিত ব্যক্তিদের কেউই বাদ পড়েননি। অবশেষে 7:50 নাগাদ ট্রেন ঢুকলো। দক্ষিণ প্ল্যাটফর্মের গায়ে ট্রেন থামা মাত্র জনতা উল্লাসধ্বনিতে আকুল হয়ে উঠে প্রবল করতালি দিতে লাগলো। ব্যান্ডে বেজে উঠল উল্লাসপূর্ণ ভারতীয় সঙ্গীত। স্বামীজি গাড়ি থেকে নামলে অভ্যর্থনা সমিতি তাকে সম্বর্ধনা জানালো। স্বামীজিকে স্টেশনের বাইরে আনা হলো। স্বেচ্ছাসেবকরা কোনো ক্রমে এই কাজটি করলেন। জনসংখ্যা এরই মধ্যে আরো বৃদ্ধি পেয়েছে। দুটি ঘোড়া স্বামীজির গাড়ি টানছে, পেছনে গাড়ির সারি। শোভাযাত্রা একটু পরপরই থামছে। অভিনন্দনের পর নারকোল, পান সুপারি বা পুষ্পার্ঘ্য দেওয়া হচ্ছে তাকে। পথের ধারে বাড়ি, জানলা, গাছ, ছাদ সবেতেই শুধু মানুষ আর মানুষ। নানা স্থানে মহিলারা ধূপ, দীপ, কর্পূর, পুষ্পধারায় বারবার আরতি করছেন স্বামীজিকে। স্বামীজির ওপর চলছে পুষ্পবৃষ্টি। এবারে সাউথ বিচ রোডে গাড়ি পৌঁছলে স্বামীজির আপত্তি সত্ত্বেও ছাত্ররা তার গাড়ির ঘোড়া খুলে নিজেরাই তা টানতে শুরু করলো। ভিড়ের চাপে হয়তোবা কোনো অঘটন ঘটে যাবে, এমনি অবস্থা প্রায়। সমস্ত সংবাদ পত্রিকা লিখল, অতি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মাদ্রাজ ভারতীয় বা ইউরোপীয় মানুষকে এমন সর্বাধিক জনপ্রিয় উৎসাহ সম্বর্ধনা জানায়নি। মাদ্রাজের অতি বৃদ্ধ কোনো মানুষ স্মরণ করতে পারবেন না এর থেকে আন্তরিক, এর থেকে অধিক জনপূর্ণ, এর থেকে কালের ইঙ্গিতবাহী কোনো সম্বর্ধনা পূর্বে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাজে স্বামীজি 9 দিন ছিলেন। তাতে এক মুহূর্ত তিনি বিশ্রামের সুযোগ পাননি। হাজার হাজার মানুষের হর্ষধ্বনির মধ্যে স্বামীজি সভাস্থলে প্রবেশ করলেন। মুহুর্মুহুর কামানের গর্জন এবং আতশবাজির শব্দ ও আলোর রেশ এখনো সমান তালে চলছে।
এরপর অভিনন্দনের উত্তরে নবযুগের প্রফেট স্বামী বিবেকানন্দ মানুষকে শোনালেন নতুন কথা, আশার কথা, জাগরণের কথা। শুরুটা করলেন, সুদীর্ঘ রজনী প্রভাত প্রায় বোধ হইতেছে, মহা দুঃখ অবসান প্রায় প্রতীত হইতেছে। আমাদের মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছে। অন্ধ যে সে দেখিতেছে না, বিকৃত মস্তিষ্ক যার সে বুঝিতেছে না, আর কেহই ইহার গতিরোধে সমর্থ নহে। ইনি আর নিদ্রিত হইবেন না। ভাতৃবৃন্দ, এখন ঘুমাইবার সময় নহে। আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ। আকাশ থেকে প্রবল বজ্রঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। হাজার হাজার পুরুষ চাই, নারী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। পেছনে চেও না, অতি প্রিয় আত্মীয় স্বজন দুঃখ করুক, পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। মনে রেখো, মানুষ চাই, পশু না। ভাবিও না তোমরা দরিদ্র, তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করিয়াছে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। ওঠো, জাগো, জগৎ তোমাদের আহ্বান করিতেছে। মাদ্রাজে যাওয়ার পথে কতিপয় জায়গায় যেখানে ট্রেন থামতো না, সেখানে জনগণ রেল লাইনে বসে ট্রেন থামাতো এবং স্বামীজির বক্তৃতা শোনার পরই ট্রেনকে যেতে দিত। মাদ্রাজ থেকে স্বামীজি কলকাতায় তার ভ্রমণ অব্যাহত রাখেন এবং আলমোড়া পর্যন্ত তার বক্তৃতা দেওয়া চালিয়ে যান। যেখানে পাশ্চাত্যে তিনি ভারতের মহান আধ্যাত্মিক ঐতিহ্যের কথা বলেছিলেন, সেখানে ভারতে ফিরে তার কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা ছিল জনগণের জন্য নৈতিক অনুপ্রেরণা, বর্ণাশ্রমের ভাইরাস দূরীকরণ, বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দান, দেশের শিল্পায়ন, দারিদ্র্য দূরীকরণ, ঔপনিবেশিক শাসনের অবসান। এ সমস্ত বক্তৃতা কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা হিসাবে প্রকাশিত হয়েছে। এই বক্তৃতা সমূহকে জাতীয়তাবাদী ঐকান্তিকতা ও আধ্যাত্মিক ভাবাদর্শের প্রকাশ বলে বিবেচনা করা হয়। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।